আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং গত পর্ব দেখে ইউজারের ক্রিয়েট অপশনটুকু বা স্টোর অপশনটুকু করেছিলাম। তো আজকে আমরা দেখব যে ইউজারকে আমরা কি করে এডিট করতে পারি। তো আমাদের এখানে যে এডিটের সিস্টেমটা আছে, এখানে ক্লিক করলে আমাদের অ্যাড নিউয়ে যেই ফর্মটা ছিল এরকমই একটা ফর্ম আসবে এবং ডাটাগুলো থেকে যাবে, জাস্ট আমরা আপডেট করতে পারবো। তো চলুন সেটা করি। তো এটা করার জন্য আমাদের যেই ক্রিয়েট যেই ব্লেড ফাইল ছিল সেই ফাইলকে একটু ডুপ্লিকেট করব আমরা। তো চলুন, সেটা হচ্ছে রিসোর্স, ভিউজ, দেন ইউজার থেকে এই যে এই এডিটটা ডিলিট করে দিই। এটা আগে ছিল, এটা টাস্কের জন্য করা ছিল আর কি। তো আমরা এই যে এটাকে ক্রিয়েটকে ডুপ্লিকেট করব, ঠিক আছে। তো এই ক্রিয়েটকে আমি ডুপ্লিকেট করি, আচ্ছা সরি, হ্যাঁ, ক্রিয়েটকে ডুপ্লিকেট করলাম এবং এই নামটা আমি চেঞ্জ করে দেবো যে edit.blade.php, ঠিক আছে। তো এখানে আমি বলবো যে এডিট ইউজার, আচ্ছা এটা মনে হয় টাস্ক হয়েছিল আগেরটা, এটা ঠিকই আছে, অ্যাড নিউ ইউজার হবে এখানে, ঠিক আছে। তো এই ভুলগুলো আপনারা শুধরে নেবেন। এটা ওকে, এখানে ব্যাক থাকবে এবং এইখানে স্টোর আর হবে না, এখানে হবে কি আপডেট এবং সাথে প্যারামিটার হিসেবে আমার কি যাবে, এটা ইউজার। ওকে, তো আমরা একটু এটা করে আসি। সেটা হচ্ছে যে ইন্ডেক্সে যে আমাদের যেইটা অ্যাকশনস আছে, এই অ্যাকশনসে আমরা এখান থেকে ইউজার পাঠিয়েছিলাম, ঠিক আছে। তো এটা কোন রাউটে, এডিট রাউটে। তো আমরা যদি কন্ট্রোলারে চলে যাই, কন্ট্রোলারে গিয়ে দেখবো যে এডিট রাউট আছে, এখান থেকে আমরা জাস্ট সরি, এখানে আমার এটা নেওয়া হয় নাই, এটা নিতে হবে কি করে, ইউজার করে, ইউজার, এখানে জাস্ট ইউজার নেব। ওকে, তো এখানে রিটার্ন করব কি, ভিউ রিটার্ন করব এবং ভিউটা হবে ইউজারের এডিট এবং সাথে ডাটা যাবে কি উইথ, এখানে আমরা সিম্পলি বলতে পারি ইউজার কমা দিয়ে $, যেহেতু একটাই প্যারামিটার, এই জন্য আমরা অ্যারে ইউজ না করে নর্মালি দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা এটা ক্লিক করলে কোথায় চলে যাব, ইউজারে চলে যাব। তো ইউজারে আসার পরে এখানে আপডেটের মেথড হবে পুট, এখানে সরি পুট তো ওখানে হয় না, পুট দিতে হবে এখানে @মেথড পুট। ওকে, তো এইখানে কি করব, ওল্ড যে ফাংশনগুলো ছিল এখানে ওল্ড না হয়ে হবে কি ইউজার নেম আর কি এখানে, ঠিক আছে, ইউজার নেম, বাদ বাকি সব ঠিকই থাকবে মোটামুটি। এখানে কি হবে, ইমেইল, আচ্ছা এটা নেম হয়েছিল ক্রিয়েটে, এটা ঠিক করে আসি, এটা ঠিক করা হয়নি, ওল্ড এখানে ইমেইল, এটা কোম্পানি, আচ্ছা তাহলে এখানে কি হবে, এখানে হবে ইউজারের ইমেইল, ইউজারের ইমেইল, আচ্ছা $সাইন দেওয়া হয়নি। ওকে, ইউজারের ইমেইল, তারপরে দিয়ে দেবো কি ইউজারের কোম্পানি, $সাইন ইউজার সিঙ্গেল আর ফাংশন কোম্পানি, তারপরে এইখানে ফোন, তাই না। তো ফোনটাও আমরা দিয়ে দিতে পারি ইউজার ফোন। ওকে, কান্ট্রি, তো এইখানে একটা ব্যাপার আছে, এখানে ওল্ড দেওয়া ছিল, তো আমরা ওল্ডও রাখতে পারি অথবা এখানে বলে দিতে পারি, আচ্ছা ওল্ডের দরকার নেই, আমরা সরাসরি ইউজার থেকে এটা নিয়ে আসি। ইউজারের কান্ট্রি ইকুয়াল কান্ট্রি হলে সিলেক্টেড হয়ে থাকবে এবং আর কি ছিল, আচ্ছা পাসওয়ার্ড তো আর ভিজিবল করা যাবে না, ঠিক আছে। পাসওয়ার্ডের জন্য আসলে এটা প্রয়োজনই নেই, কারণ পাসওয়ার্ড হিডেন অবস্থায় থাকা উচিত। ওকে, অলরাইট, এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জের অপশন এখান থেকে না দেওয়াই বেটার, যদিও
আচ্ছা, পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা আমরা এখান থেকে দিব না, ঠিক আছে, কারণ পাসওয়ার্ড ইউজারই চেঞ্জ করে দেবে। তো আমরা রোলটা এখানে কি বলবো, যে রোলটা হবে ইউজারের রোল ইজ ইকুয়াল যদি অ্যাডমিন হয় তাহলে হবে সিলেক্টেড, আদারওয়াইজ নো, এমটি। ওকে, তো এই সেম জিনিসটাই হবে ইউজারের ক্ষেত্রে। কপি করলাম, এখানে এসে পেস্ট হবে, আর এইখানে জাস্ট চেঞ্জ হয়ে ইউজার হবে, দ্যাটস ইট। এখানে ক্রিয়েট না করে এখানে বলবো কি আপডেট। ওকে, একটু যদি খেয়াল করি, এবার ইউজারে যাই, এবার একটা ইউজারে ক্লিক করলাম, এখানে কিছু ইরর দেখাচ্ছে, আনম্যাচড, এটা বলতেছে 24 নম্বর লাইন, আমি সম্ভবত কিছু একটা ভুল করে ফেলেছি। ওকে, এই যেটা। ওকে, তো রিলোড করলাম, এখন বলতেছে কান্ট্রিজ নামে ভ্যারিয়েবলটা নাই, তো এই ভ্যারিয়েবলটা আমাকে পাস করতে হবে এখান থেকে। তো এখানে যেহেতু মাল্টিপল, তাহলে আমি এখানে কী করবো, অ্যারে নেব, নিয়ে এখানে বলবো ইউজার অ্যারো ফাংশন দিয়ে বলবো যে ইউজারটা আমার এসেছে, এবং কান্ট্রিজ ইকুয়াল মানে অ্যারো ফাংশন দিয়ে বলবো কি $দিস কান্ট্রিজ লিস্ট, এটা। তো একটু রিলোড করে দেখি যে এটা ঠিকঠাক কি না। দেখুন এখন কিন্তু ঠিক আছে, এবং এই যে ইনফরমেশনগুলো ফিল আপ হয়ে গেছে। ওকে, তো এই যে রোলটা আমরা এটার মধ্যে দিয়ে দিতে পারি, অথবা হ্যাঁ এটার মধ্যে দিয়ে দিতে পারি, কারণ এত বড় তো লাগতেছে না, অযথা আমাদের এইটা সেপারেট রাখার কোনো প্রয়োজন নেই। এইটা হচ্ছে এই ফ্লেক্সটাকে আমরা কাট করলাম, কাট করে এখানে দিয়ে দিলাম। ওকে, এখন যদি রিলোড করি তাহলে দেখবো এটা এখানে চলে আসছে। তো এখানে সম্ভবত আমাদের এই যে ML4 করা আছে, হ্যাঁ আমি ML4টা কেটে দিলাম, প্রত্যেক জায়গাতেই ML4টা কেটে দিলাম। তো ML4টা না রেখে আমরা এখানে কি ব্যবহার করব, স্পেস এক্স, এখানে 5 ইউজ করতে পারি, হ্যাঁ স্পেস এক্স মানে এক্স অক্ষের এইগুলোতে প্রত্যেকটাতেই একটা গ্যাপ হয়ে যাবে। ওকে, তো আশা করি এটুকু প্রবলেম হবে না। তো এখানে যদি ক্লিক করি তাহলে ওই আগের মতোই ভ্যালিডেশনগুলো হয়ে যাবে, যেটা আমরা স্টোরে করেছিলাম ওটাই জাস্ট কপি করে নিয়ে আসি। ওকে, যে স্টোরে এই জিনিসটাই হবে, আসলে স্টোরের এই ফাংশনটাই আমি আপডেটে নিয়ে আসবো। ওকে, তো এইখানে আপডেটে আমার হচ্ছে কি আসবে, রিকোয়েস্ট তো আসবেই, এবং সাথে আমার একটা আইডি আসতেছে, তাই না? আইডি আসলে না, এখানে হবে কি ইউজারই আসবে, ইউজার আসবে। ওকে, তো আমি এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে দেখেন আমরা পাসওয়ার্ডটা এখানে রাখবো না, কারণ পাসওয়ার্ড এখানে আমার অপশন দেওয়া নাই। দেন এখানে পাসওয়ার্ডটা হবে না, রোল হবে, সব কিছু এখানে আসলে হবে কি আপডেট। তো এটা আসলে এখান থেকে আসবে না, ইউজার থেকে আসবে আপডেট, ঠিক আছে, কারণ এই ইউজারটাই আমাদের কিন্তু এখানে আসতেছে এবং রিকোয়েস্ট আসতেছে। তারপরে এটা ভেরিফিকেশন এখন আর দরকার নাই, আমরা এখানে বলবো কি ইউজার আপডেটেড। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কিন্তু ইভেন্টটা এখানে ফায়ার করতে ভুলে গেছি, হ্যাঁ ইভেন্টটা এখানে ফায়ার করা উচিত ছিল। তো হচ্ছে ইভেন্ট ফায়ার আমরা কোথায় করেছিলাম, সম্ভবত টাস্কে, এই যে ইভেন্ট, এইরকম একটা ইভেন্ট এখানে ফায়ার করে দেব। তো এখানে এটাকে কল করতে হবে, কল করলাম, এইখানে আমরা বলবো যে ইউজার, তারপরে ইউজারের নেম দেব, ঠিক আছে। তো এখানে কনক্যাটিনেট করলাম, কনক্যাটিনেট করে এখানে কি বলবো যে ইউজার নেম স্পেস ক্রিয়েটেড, এটা হচ্ছে ইউজার মডেলের আর এইটুকু, ঠিক আছে। তো
তো এই সেম জিনিস আমরা আপডেটেড দিয়ে দিব, এখানে বলে দেবো যে ইউজার আপডেটেড। ওকে, ইভেন্ট ফায়ার করে দিলাম। তো এটা কি সম্ভবত আমার আচ্ছা শুট কিউ আছে, আচ্ছা এটা শুট কিউ দরকার নেই, ঠিক আছে, কারণ ওটা একটা ইভেন্ট একটা সময়ই হবে, তো ওটা শুট কিউ আসলে প্রয়োজন নেই। আর আপনারা চাইলে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, চলুন একটু ট্রাই করে দেখি। এখন যদি আপডেটে ক্লিক করি তাহলে কিছু একটা চেঞ্জ করে দিই, তাই না, আপডেটেড, তাহলে বুঝতে পারবো। ক্লিক করলাম, যদি সব কিছু ঠিকঠাক থাকে আপডেটেড লেখা দেখাচ্ছে। কোথায়, এই যে আপডেটেড, ঠিক আছে, এটা কিন্তু আসতেছে। আমি যদি ড্যাশবোর্ডে যাই তাহলে দেখবো যে এই যে ইউজার এটা আপডেটেড দুইবার হলো কেন? আচ্ছা, এটা সম্ভবত কিছু একটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ইউজার নেমে আপডেট করছি, টোটাল নেমটা এটা আসছে, এই জন্য তারপরে আপডেট। আচ্ছা, যাই হোক, আমরা যদি এটাকে এডিট করে আবার এটাকে কেটে দিই আপডেটেড লেখাটা, আর এইটাকে অ্যাডমিন করে দিলাম, হ্যাঁ, তাহলে এখানে ক্লিক করলাম। এবার ড্যাশবোর্ডে গেলে দেখবো যে এটা আপডেটেড, ঠিক আছে। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। আর একটা কাজ করি, ডিস্ট্রয় ফাংশন যেটা আছে এটা আমরা 1 মিনিটে করে ফেলি, কারণ ডিস্ট্রয় ফাংশন, ডিস্ট্রয় তো আগে করা হয়েছিল, তাই না। তো ডিস্ট্রয়ের এই ইভেন্টটাও ফায়ার করে দিই, যে যদি এখানে এটা হয়ে থাকে তাহলে ইউজার ইজ লগড ইন ক্যান, ওকে, এটা হবে না, এখানে ডিলিট হবে। ওকে, ডিলিট হয়ে গেলে তো আর এটা থাকছে না, তাহলে প্রথমে ইউজার নেম এটা বলি ডিলিটেড। ওকে, প্রথমে ফায়ারটা করে দিলাম। আচ্ছা, না, এটা পরে করাটাই বেটার, ঠিক আছে, পরে করাটাই বেটার, কারণ ডিলিট যদি নাও হয় কোনোভাবে তখন তো আর হবে না। আচ্ছা, এখানে ইউজার নেমটা আসছে কিনা আমি একটু চেক করি। ওকে, আমরা এখান থেকে যদি এটা ডিলিট করি, ওকে, ডিলিট হয়ে গেল। আমরা যদি একটু খেয়াল করি যে এই যে এই ইউজার ডিলিটেড, তো ওটা থাকছে, প্রবলেম নেই। ওকে, তো আমাদের এই ক্রুড অপারেশনটা কিন্তু হয়ে গেল। আশা করি এইটুকুতে কোনো প্রবলেম নেই, আর নিজেরা আপনারা করতে পেরেছেন। আর এইগুলো একটু ভালো করে সাজিয়ে নেবেন আপনারা যদি পারেন, এগুলো একটু ভালো করে সাজিয়ে নেবেন, দেখবেন যে ভালো লাগবে দেখতে, টেবিলটা সুন্দর হয়ে গেল। তো অনেকেরই প্রবলেম হচ্ছিল এটা করতে, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না এই ভিডিওগুলো দেখে। তো পরবর্তী কোনো এক সময় দেখা হবে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।